প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভূগোল সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। কোশ্চেন পেপারটি প্র্যাকটিস করলে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী সপ্তম, বিষয় ভূগোল, পূর্ণমান সত্য, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর এ, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 16টি। অর্থাৎ দাগ নম্বর এ তোমাদের 16টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর আকৃতি হলো অপশন এ গোলাকার, অপশন বি চ্যাপ্টা, অপশন সি উপবৃত্তাকার। উত্তর হবে অপশন সি উপবৃত্তাকার। প্রশ্ন নম্বর 2, 21শে জুন তারিখটি হলো অপশন এ কর্কট সংক্রান্তি, অপশন বি মকর সংক্রান্তি, অপশন সি মহাবিষুব। উত্তর অপশন এ কর্কট সংক্রান্তি। প্রশ্ন নম্বর 3, অক্ষরেখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো। উত্তর হবে অপশন এ নিরক্ষরেখা। কোশ্চেন নম্বর 4, পৃথিবীর মুক্তিবেগ। উত্তর 11.2 কিমি পার সেকেন্ড। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 5, আবর্তন বেগ সব থেকে বেশি কোন অঞ্চলে? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 6, আফ্রিকার কিলিমাঞ্জারো কোন ধরনের পর্বত? উত্তর হবে আগ্নেয় পর্বত। অর্থাৎ অপশন সি। কোশ্চেন নম্বর 7, জলবিষুব বলে চিহ্নিত করা হয় কত তারিখকে? উত্তর হবে 23শে সেপ্টেম্বরকে। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 8, পরিক্রমণ গতির অপর নাম কি? উত্তর হবে বার্ষিক গতি। অপশন বি। কোশ্চেন নম্বর 9, অধিবর্ষের বছরটি হলো? উত্তর হবে অপশন এ 1996। তোমরা জানো অধিবর্ষ বছরগুলিকে 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে সেই বছরটি হবে অধিবর্ষ। কোশ্চেন নম্বর 10, বায়ুর চাপ মাপক যন্ত্রটি হলো? উত্তর হবে অপশন সি ব্যারোমিটার। কোশ্চেন নম্বর 11, নদীর নিম্ন প্রবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় কোন ভূমিরূপ? অপশন এ বদ্বীপ, অপশন বি জলপ্রপাত, অপশন সি গিরিখাত। উত্তর হবে অপশন এ বদ্বীপ। কোশ্চেন নম্বর 12, রুর শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ। উত্তর হবে অপশন সি কয়লা। কোশ্চেন নম্বর 13, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো? উত্তর হবে অপশন বি দোয়াব। কোশ্চেন নম্বর 14, পৃথিবীতে সঞ্চিত জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ হলো ড্যাশ। উত্তর হবে 3%। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তীতে কোন সাবজেক্টের ভিডিও নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 15, চার নজম হলো এক প্রকার ড্যাশ। অপশন এ মাটি, অপশন বি কয়লা, অপশন সি লোহা। 15 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। 16 নম্বর প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদীর নাম? উত্তর অপশন এ ভলগা। 17 নম্বর কোশ্চেন, হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? উত্তর হবে অপশন এ ফিনল্যান্ডকে। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নেবে অথবা স্ক্রিনশট করে নেবে। প্রশ্ন নম্বর 18, ক্যাডমিয়াম দূষণের সৃষ্ট অসুখের নাম কি? অপশন এ ইতাই, অপশন বি মিনামাটা, অপশন বি ব্ল্যাক ফুড। উত্তর হবে অপশন এ ইতাই। কেননা ব্ল্যাক ফুড আর্সেনিকের ফলে হয় আর মিনামিটা পারদ দূষণের ফলে হয়। 19 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের 78% অংশ গঠিত? উত্তর হবে অপশন বি নাইট্রোজেন। 20 নম্বর কোশ্চেন, অর্থাৎ তোমাদের এমসিকিউ লাস্ট প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির মাধ্যমে মৃত্তিকা দূষণের উৎস? অপশন এ নগরায়ন, অপশন বি কৃষিকাজ, অপশন সি শিল্প উৎপাদন। উত্তর হবে অপশন সি শিল্প উৎপাদন। দাগ নম্বর বি, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 14 = 14। দাগ নম্বর 1, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 = 5। অর্থাৎ দাগ নম্বর বি এর আন্ডারে 3টা টপিক তোমাদের থাকবে: শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং এসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ছায়া সব থেকে ছোট হয় কখন? উত্তর হবে ছায়া সব থেকে ছোট হয় দুপুর 12টার সময়। দ্বিতীয় প্রশ্ন, অক্ষরেখার মান ড্যাশ দিকে বৃদ্ধি পায়? উত্তর হবে অক্ষরেখার মান
মেরুর দিকে বৃদ্ধি পায়। তৃতীয় প্রশ্ন, ড্যাশ বায়ু শীতল হওয়ায় সংকুচিত হয়? উত্তর হবে উষ্ণ বায়ু শীতল হওয়ায় সংকুচিত হয়। চতুর্থ প্রশ্ন, জিপিএস এর সম্পূর্ণ নাম? উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম। কোশ্চেন নম্বর 5, ড্যাশ পৃথিবীর বৃহত্তম মালভূমি? উত্তর তিব্বত। কোশ্চেন নম্বর 6, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ড্যাশ? উত্তর হবে 4 মিনিট। কোশ্চেন নম্বর 7, ড্যাশ পদ্ধতির কারণে মাটির উর্বরতা বৃদ্ধি পায়? উত্তর হবে শস্যাবর্তন পদ্ধতির কারণে। দাগ নম্বর 2, নিচের বিবৃতিগুলির সত্য না মিথ্যা লেখো। 1 গুণ 4 = 4। অর্থাৎ দাগ নম্বর 2 এ সত্য হলে সত্য বা মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর গড় বায়ুচাপের মান 1013.25 মিলিবার। উত্তরটি সত্য। কোশ্চেন নম্বর 2, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটি হলো MIC। এটিও সত্য। কোশ্চেন নম্বর 3, ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক দূষণের ফলে। সত্য। কোশ্চেন নম্বর 4, অক্ষাংশের ব্যবধান 1 ডিগ্রি = 60 মাইল। এটি মিথ্যা, কেননা অক্ষাংশের ব্যবধান 1 ডিগ্রি = 60 মিনিট। কোশ্চেন নম্বর 5, বর্ষাকালে বায়ুর চাপ বেশি থাকে। এটি মিথ্যা। কোশ্চেন নম্বর 6, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের নিম্নতম স্তর। সত্য। দাগ নম্বর 3, 2 এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 = 5। অর্থাৎ তোমাদের 5টি এসিকিউ প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? উত্তর নরওয়েকে। নরওয়ের হামারফেস্ট বন্দরে রাত্রিবেলাতেও সূর্য দেখা যায় বলে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, গঙ্গা নদীর উৎস লেখো। উত্তর গাঙ্গেত্রী হিমবাহের গোমুখ গুহা। প্রশ্ন নম্বর 3, অনেকগুলি পর্বত শ্রেণীর মিলনস্থলকে কি বলে? উত্তর অনেকগুলি পর্বত শ্রেণীর মিলনস্থলকে পর্বত গ্রন্থি বলে। প্রশ্ন নম্বর 4, শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে কি বলে? উত্তর শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে। কোশ্চেন নম্বর 5, জলে অক্সিজেনের অভাবে মাছ ও জলজ প্রাণীর মারা যাওয়াকে কি বলে? উত্তর ইউট্রিফিকেশন। কোশ্চেন নম্বর 6, পোল্ডার ভূমি অঞ্চলে কোন কৃষি পদ্ধতিতে কৃষিকাজ হয়? উত্তর পোল্ডার ভূমি অঞ্চলে মিশ্র কৃষি পদ্ধতিতে কৃষিকাজ হয়। দাগ নম্বর সি, খুব সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টে। 2 গুণ 4 = 8। অর্থাৎ দাগ নম্বর সি এ তোমাদের 4টে 2 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, স্থানীয় সময় কাকে বলে? 2 মার্কের প্রশ্নের উত্তরগুলি তোমরা তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে। তবুও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে কোশ্চেনের উত্তর প্রোভাইড করব। কোশ্চেন নম্বর 2, জিপিএস এর 2টি উপকারিতা লেখো। কোশ্চেন নম্বর 3, জলবিভাজিকা বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 4, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য আলোচনা করো। কোশ্চেন নম্বর 5, জল দূষণ নিয়ন্ত্রণের 2টি পদ্ধতি উল্লেখ করো। দাগ নম্বর ডি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। অর্থাৎ দাগ নম্বর ডি এ তোমাদের 3 মার্কের 4টে প্রশ্ন আলোচনা করতে হবে। 3 মার্কের প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। 3 মার্কের প্রথম প্রশ্ন, অশুক আকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয়? কোশ্চেন নম্বর 2, মাটি দূষণের 2টি উৎস ও তার প্রভাব উল্লেখ করো। কোশ্চেন নম্বর 3, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয় তা আলোচনা করো। কোশ্চেন নম্বর 4, সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোশ্চেন নম্বর 5, স্টেপ ও তৈগা কাকে বলে? দাগ নম্বর ই, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 5 গুণ 3 = 15। অর্থাৎ তোমাদের 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর ঋতু পরিবর্তন কিভাবে হয় তা চিত্র সহ বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি লেখো। কোশ্চেন নম্বর 3, উদাহরণ সহ বিভিন্ন প্রকার মালভূমির বিবরণ দাও। কোশ্চেন নম্বর 4, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। কোশ্চেন নম্বর 5, রুর শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দাগ নম্বর এফ, পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত নাম ও সংকেত সহ চিহ্নিত করো। 1 গুণ 5 = 5। অর্থাৎ তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে। 5টি ম্যাপ পয়েন্টিং তোমাদের জন্য থাকবে তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায়। প্রথম ম্যাপ পয়েন্টিং,
প্রামির গ্রন্থি, নাম্বার 2 ইয়াংসি কিয়াং, নাম্বার 3 কালাহারি মরুভূমি, নাম্বার 4 ভেল্ট, নাম্বার 5 মাউন্ট এলবুর্জ। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।